আজকে গান বাজনার বিরুদ্ধে বহুত মেসাবর ফতোয়া নাই অনেক মেসাবে মসজিদে ওয়াজ করেন না সুদকুরের বিরুদ্ধে কারণ তান মসজিদের সভাপতি হইলা বড় সুদকুর আরে ভাই ডরাইন না না থকবা ইলা বহুত বেটা আছে হক বিচারের পক্ষে মেম্বারে হইয়া মারতে চায় না কারণ তার মহল্লার বড় বড় বিচারি যে গুনতে টেকা ছাড়া বিচার করে না অনে বেটা মাতিয়া টেকতনি তার চাকরি যাইব মাথই না কেন বহুত জাতর গুনার কাম দেখেন জানো বিয়া শাদির নামে যে নোংরামি বিয়া শাদির নামে যে ইহুদি নাসারার খাস খাম অকল আমরা দেশ বয় ইটার বিরুদ্ধে কয়জন মোল্লা মাথন দেখি খোকা ইটা সারা গোসাই আইলেছেন মরে মোল্লা আব্দুল্লাহ দেখেছি আমারে নরম পাইছে দিলাইলে আমার কইয়া যে বিয়াত দা কিন্তু এই কথা হাসা নাইনি যে একজন মুসলমানের বিয়াতি দানিং যেটা আরম্ভ হইছে 100-র মাঝে 95টা বিয়াত ইহুদি নাসারের কামন নি না না হাত তুলিয়া খবর নি না না এই নাদের বিরুদ্ধে মাথা তো খানাইনি সত্যি করি ইকলাইন্টার বিরুদ্ধে একজন ইমাম সাহেব একজন মিয়া সাহেব দলমত নির্বিশেষে হারামর বিরুদ্ধে মাথার দরকার আছে নি না ইকান মাত্র না নি সমাজতে গুনার কামর ইকান মাত্র না নি তার হুয়া জোয়ান হুয়া আপনি গিয়া কইছেন মেসাব যাইছেন লিয়া জরুরি বিষয় বা মুরব্বী করলে এক বিষয় লিয়া জোয়ান হুয়া আজ বিয়া দিলে খাইল গরর কুনা পড়াইছে এমন হুয়া দেখা যায় আন্ডার প্যান্ট পিন দিয়া ও আটু ইমা উদলা প্যান্ট পিন দিয়া মা বাবার সামনে দিয়া আটে ইলা চলেন না ভাই কুটুমিতা যায় দিবা অনুষ্ঠানও যায় দিব তা প্যান্ট পিন দিয়া আমি কই ও অফিসর ঘরের বইত ই কি করি হায়া শরম বলতে কিছু রয়েছে না আমি এক মেসাবল লাগে উচিত না নিকান বুঝাইয়া দেওয়া বলে আটুর উপরে লঙ্গি প্যান্ট পিন্দা কবিরা গুনা আর বার ঘন্টার নিচেও পিনতাম না আটু আর ঘন্টার মাঝখানেও থাকতো এবার নাবির নিচে নামতো না ইটা মারতাম না কারণ ইটা মারলে আমার বিরুদ্ধে মানুষ লাগিয়ে দিবা শোনা ভাই আমি যে কোনো মানুষের যদি ইসলামের মূল ভিত্তি ঠিক রাখিয়া যদি কোনো নেকির কাম করে আর সামাজিক দৃষ্টিকোণ যদি প্রয়োজনের তাগিদে সময়ের ব্যবধানে যুগর তালে যদি এগুলোর পরিবেশটা যদি একটু পরিবর্তন হয় আর মূল বিষয় যদি ঠিক থাকে তাইলে আপনি তারে বেদাত চিরিক কইয়া এই গুরুত্বনে ফিরাই না জানো কারণ দেখক আগে যে কাম করে একটা নেকির কাম করেন না গুনার কাম করে ঠিক আজকে যে আমরা দেশে যে মাদ্রাসা সকল হয়েছে বাচ্চা সকল কৌমি হক্কা সরকার আমার মাত বুঝা যান বুঝা যান আমরা দেশে যে মাদ্রাসা হয়েছে কৌমি হক্কা সরকারি হক্কা দেখি কোন বাপর বেটা বুকুতার দিয়া হইতে পারবা নবীর জমানা তো মাদ্রাসা আছে নবীর জমানা তোলা ক্লাসের মাদ্রাসা আছিল আপনার বুয়া কোন ক্লাসে বলে মেশকা তো আপনার বুয়া কোন ক্লাসে বলে আমার বুয়া তো মাশাআল্লাহ দাওরা হাদিস দিলেছে আপনার বুয়ার কোন ক্লাসে বলে আলিম পড়লা ফাজিল কামিল দিলেছে এই যে আলিম ফাজিল কামিল দাওরা মেশকাত ইটা কি নবীর জমানাত আছিল নি আজ পর্যন্ত তো নবীর জমানার মাদ্রাসা তো মদিনাত আছে নবীর মাদ্রাসা তো মসজিদে নববী সাহাবী হল যেন বইটা নবী নসিহত করতে নাই উত্তর তারার পড়া আছে ঠিক আজকে যে যুগের পরিবর্তনে যেন আপনি যেন বিল্ডিং বানাইলা ক্লাস বানাইলা কিতাব যেন বই আকারে বানাইলা যেন কিতাব আকারে যেন বগল লইয়া ওকার ফিটিত লইয়া ওকার বুক লইয়া যেন যায় এটা তো নবীর জবানাত মাতই না খানে আসিল না আমরা একদিন কইছি নি বলে ইটা মাদ্রাসা না যায় কেনে কইম নবী হো খেজুর বাতার গরুর ভিতরে নবী খেজুর বাতার চাউনি নিচে বইয়া যেটা পড়াইছেন মূল দুইটা জিনিস একটা হইল কুরআন আর একটা হইল হাদিস এই যে কুরআন আর হাদিস নবী পড়াইছেন নবীর জমানাত হও পরিবেশে ও পড়াইছেন কিন্তু আজ 1400 বছর বাদে পরিবেশ আর সময়ের ব্যবধানে গিয়া যুগর তারণায় গিয়া এগুলা পরিবর্তন হয়েছে পরিবেশ বদলিছে কিন্তু আমার কুরআনও ঠিক আছে হাদিসও ঠিক আছে কুরআনও ঠিক আছে হাদিসও ঠিক আছে হাদিস কুরআন যদি ঠিক থাকে আমার যদি মূল বিষয়টা ঠিক থাকে তাইলে এই পরিবর্তনে আমার এমন কিছু আইছে নবীর জমানাত বিয়া শাদী হয়েছে আমরা মুরব্বী হগুলোর মুখে শুনছি বিয়া শাদী করছেন গিয়া বইছেন কুটুম বাড়ি গিয়া মাটিত বইয়া মাশাআল্লাহ সুন্নতি লেবাসে খাইছেন
বহুত মেজা হলে বতুয়াইছেন নয়াজত কো চেয়ার টেবিল বারে বলে চেয়ার বইয়া খাওয়া ঠিক না যায় মাশাআল্লাহ এখন মাটিত বইয়া কয়টা বিয়া শাদি দেই হোক হ্যাঁ তো সারা বিয়া বাতিল মাটি না বাঁচাও আগর জমানার কোনো বেটাইনদের বিয়াত গায়ে হলুদ হইতো না বেশ তলে বেশ হয়তো সামান্য বেটিনতে ফুর্তি মারতে পারিয়া গীতুতে ঘরটা গাইতে মাথই না খালি ওলা নাই বিষয় এর বাদেও মেসা ওলরে ডরাইয়া মুরব্বী ওলরে ডরাইয়া তাও লুকাইয়া গাইতা এখন আল্লাহ দিলে বিয়ার মূল খান তুইয়া মেইন খাম হয়ে যায় গায়ে হলুদ মাথই না খানে ও ভাই চিন্তার বিষয় আছে খুব চিন্তার বিষয় আছে আজকে যদি বিয়ার খুতবা খান ঠিক রাখিয়া বিয়ার সাক্ষী খান ঠিক রাখিয়া ইসলামী শরিয়া মোতাবেক মূল বিষয়টারে ঠিক রাখিয়া যদি আপনি বিয়া না করেন সমাজের চেষ্টা করার যাইবা ইচ্ছা দিয়ে আপনি কবিরা গুণাগার হইবা আর আমি এক ইমাম সাহেব হিসাবে আমি এক মৌলানা হিসাবে আমি সমাজের এক সচেতন মুসলমান ইমানদার হিসাবে যদি আমার উপরে এই দায়িত্বটা থাকে আমি মহল্লার মুরব্বী গড়ের মুরব্বী মহল্লার ইমাম সাহেব বা যে কোনো দায়িত্ব দিয়ে আমি থাকি আর যদি আমি কেন হক আদায় না করি না মাতি হাসরের দিনের লাগি আমার আল্লাহর কাট করে খাড়ে হক ইমানে হোক আজকে সমাজে কয়জনে ইটা ব্যাপারে মাতি রায় খুব কম সমাজে সুদ চলে ঘুষ চলে জিনা চলে রাহাজানি চলে ডাকাতি চলে অপহরণ চলে দর্শন চলে নাজায়েজ প্রকাশ্য গুনার কাম চলে ইটার বিরুদ্ধে অত চিল্লা চিল্লি নাই বছর ঘুরাইয়া কিছু মানুষের নবীর মহব্বতে মিলাদুন নবীর শিরোনামে নেকির মাহফিল টাঙ্গাইলে ইগুর বিরুদ্ধে আমার বন্ধু উসলি গেছে কিলা ইগুরে বাদ দেওয়াই আমি কই ভাই একবার তা হিসাব মিলা আমি তো আল্লাহর করো বইয়া কইয়ার যে একজন ভাই খাড়া হইয়া খো আমরা যে মিলাদুন নবী করি মিলাদুন নবীত না জায়েজ গুনার কাম করি একটা থাকো আবেগে কইয়ার না কথা নাই আমরা মিলাদুন নবীতে আমরা কুরআন শরীফ পড়ি কইবানি কুরআন শরীফ না যায় মাত্তা নাই কুরআন শরীফ পড়া না যায় কইবা তো কুরআন শরীফ পড়তাম না আমরা মিলাদুন নবী কুরআন শরীফ পড়ি আমরা মিলাদুন নবী দুরূদ শরীফ পড়ি আমরা মিলাদুন নবী নবীরে সালাম দেই নবীর শানে কসিদা গাই নবীর শানে আমরা শের রকল গাই ওগুলা নাকি দাও সাফ না নবীর নামে কোনো দুর্নাম করি কোনো মেসাবর নামে গালাগালি করি বুঝেন জান যদি আপনি কুরআন শরীফ দোকানে যান অনেক লম্বা কথা আইব কুরআন শরীফ পড়তাম আল্লাহর অর্ডার ওয়ারাতিলিল কুরআন তারতিলা তিলাওয়াত করা তরতিলের সহিত তাজবিদের সহিত কুরআন শরীফ পড়া বালা কাম ইকানো নবীজি অসংখ্য তাকিদ কল দিয়া গেছেন আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের দ্বারা কুরআন শরীফের প্রতি মানুষে উদ্বুদ্ধ করিয়া গেছেন উৎসাহ দিয়া গেছেন তাইলে কুরআন শরীফ পড়তাম মাথই না খালি মিলাদুন নবী তো আমরা এক নম্বর যে কাম করি গুণ নাম হইল কুরআন শরীফ পড়া হয়তো ওখান হয়ে গেছে নবীর জমানা তিলা মাহফিল আকালে করছেন না আমরা মাহফিল করিয়া মাথই না খালি বাসা নবীর জমানা তো রে ভাই ইলা বহুত জিনিস আসিল না আপনিও তো কররা নবীর জমানা তো দস্তারবন্দি মহাসম্মেলন আসিল না কোন বেটা কইতা কবা আসিল না কইবা হিংসা করি মাতি আর আল্লাহর কসম নাই ও মসজিদে হইয়া কইয়া দিলে আমি কেউ হিংসা করি না নবীর জমানাত দস্তারবন্দি মহাসম্মেলন আসিল জি না তাই যে আমি নবীর জমানাত কিটা শুকুরানা মাহফিল আছে জি না হ্যাঁ আজকে যেন করো নবীর জমানাত ওলা মাইক টাঙ্গাইয়া ওয়াজের মাহফিল হইছে জি না আজ যেন করো বলে না ই অসুবিধা নাই সময়ের আর যুগের তুলনায় যে এগুলা যদিও পরিবেশগত দিক থেকে একটু পরিবর্তন হয়েছে কিন্তু মূল ভিত্তি ঠিক আছে মূল ভিত্তি কিরা ঠিক আছে যদি দেখি আমি যে কুরআন শরীফের জায়গাত অন্য কিছু আরম্ভ হয়ে গেছে তখন গিয়ে আমি আপত্তি দিলে ঠিক আছে তাইলে বোঝা গেল কুরআন শরীফ পড়া ভালো কাম না খারাপ কাম মিলাদুন নবীর দুরূদ শরীফ পড়ি দুরূদ শরীফ পড়া ভালো কাম না খারাপ কাম হায় রে